শাহবাগ ঘটনায় আজও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনার সূত্রপাত নিয়ে এখনও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এখানে যে ছবি এবং নাম ব্যবহার করেছে, তবে যে স্ক্রিনশটকে ঘিরে ঘটনার সূত্রপাত সেটি ভুয়া দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী আব্দুল আল মাহমুদ। সলিমুল্লাহ মুসলিম হলের এই শিক্ষার্থীর অভিযোগ, প্রধানমন্ত্রী ও তার পরিবারকে জড়িয়ে ভুয়া তথ্য ছড়িয়ে তাকে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। একই সঙ্গে ষড়যন্ত্রের পেছনে ছাত্রদলে কিছু ছাত্রলীগ কর্মী প্রবেশ করে এসব করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিং এর পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই সরকারের দায়িত্ব। একই ধরনের অভিযোগ করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি জানান, শাহবাগের ঘটনায় ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিল। মধুর ক্যান্টিনে আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করেন, নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে যাওয়া একজনকেই উল্টো দোষী বানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে ভিসি আপনার প্রতি আমাদের আস্থা শ্রদ্ধা রাখতে চাই। আপনার কোনো ধরনের কোনো কালকে আমরা ভূমিকা দেখতে পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের উত্তেজনা তৈরি হবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই ক্যাম্পাসে হল দখল বা ভয় রাজত্ব ফিরিয়ে আনতে দেওয়া যাবে না। যারা এই নৃশংস কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে, এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পরে উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এ ধরনের অভিযোগ নাকচ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, প্রতিপক্ষের অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। জাইমার রহমানকে নিয়ে তারা এই ধরনের শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। থাকবে, তারা নাকি নিজে